তোমাদের সঙ্গে গত ক্লাসে আমি ড্যাকটাইলোগ্রাফি শুরু করছিলাম, কিছু অংশ আলাপও করছিলাম। আজকে বাকি অংশ আলাপ করব ইনশাল্লাহ। তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার লেকচার শুনবা, এটাই আমি আশা করি। এখন ড্যাকটাইলোগ্রাফির মেডিকেল লিগাল ইম্পর্টেন্স কি? এক নম্বর মেডিকেল লিগাল ইম্পর্টেন্স হচ্ছে, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট trait of identification of a person, especially victim, accused, missing person, soldiers, the person suffering from loss of memory। এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা এই ড্যাকটাইলোগ্রাফির সাহায্যে আইডেন্টিফিকেশন করতে পারি। নাম্বার 2, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর মেনটেনিং আইডেন্টিটি ইন ন্যাশনাল আইডি কার্ড, ভোটার কার্ড, পার্সোনাল আইডি কার্ড, ব্যাংক, বিমা এটসেট্রা। তাহলে এই ভোটার আইডি, ন্যাশনাল আইডি, পার্সোনাল আইডি, এ সব জায়গায় এই ড্যাকটাইলোগ্রাফি আছে, যার ফলে একটা লোককে এই সমস্ত সংস্থা বা আমরা যখন ভোট দিতে যাই তখন সহজে আইডেন্টিফিকেশন যন্ত্রের সাহায্যে সম্ভব হয়। এই ড্যাকটাইলোগ্রাফি সাহায্যে মিলাইয়ে নেওয়া, মিলানোর ফলে যখন দেখা যায় আমরা যে ভোটার আইডি কার্ড দিই সেটার সঙ্গে যদি এটা আমার হয় তাহলে তো মিলবে, আর একজনেরটা যদি আমি নিয়ে যাই ভোটার আইডি কার্ড তাহলে তো এটা হবে না। আর নাম্বার 3, ইট প্রিভেন্টস ইমপারসোনেশনকেও প্রিভেন্ট করতে এই ড্যাকটাইলোগ্রাফি সাহায্য করে। দিস ইজ অ্যাবাউট মেডিকেল লিগাল ইম্পর্টেন্স। এখন আমাদের জানতে হবে এই যে ড্যাকটাইলোগ্রাফি আমাদের যে আইডেন্টিফিকেশনে সাহায্য করছে, এর অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ যদি না থাকে তাহলে তো আমরা ড্যাকটাইলোগ্রাফি করতাম না। তাহলে এখন আসো আমরা আলোচনা করি এর অ্যাডভান্টেজ সম্বন্ধে। নাম্বার 1, the risk pattern developed in an individual in the intrauterine life and remain unchanged for rest of the life। অর্থাৎ এই যে রিস্ক প্যাটার্নটা বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে তখন এটা তৈরি হয় এবং জন্মের পরে সারা জীবন এটা একই রকম থাকে, কোনো চেঞ্জ হয় না। তাহলে এটা একটা অ্যাডভান্টেজ। নাম্বার 2, নো টু ফিঙ্গারপ্রিন্ট ক্যান বি আইডেন্টিক্যাল। অর্থাৎ দুইজন পার্সনের এই ফিঙ্গারপ্রিন্ট কোনো সময় একরকম হবে না। নাম্বার 3, মিলিয়নস অফ ফিঙ্গারপ্রিন্ট ক্যান বি স্টোরড ইন সাচ এ সিস্টেমিক ওয়ে দ্যাট whenever necessary the desired print can be easily be searched out
ফর স্টাডি। অর্থাৎ আমরা এই যে ফিঙ্গারপ্রিন্টগুলোকে সহজে আমরা সংরক্ষণ করতে পারি খুব সহজভাবে, এবং ভবিষ্যতে যখন এটা স্টাডি দরকার লাগে বা সার্চ করার দরকার লাগে তখন সেটা আমরা সহজেই বের করে ফেলতে পারি। নাম্বার 4, criminals often leave their fingerprint at the site of crime unknowingly or unconsciously। অর্থাৎ একটা ক্রিমিনাল অপরাধী যখন কোনো অন্যায় করে তখন তার অজান্তে সে তার ফিঙ্গারপ্রিন্ট রেখে আসে। যেমন ধরো, একটা লোক একটা ঘরের ভিতরে ঢুকে তাহলে দরজা ঠেলে ঢুকছে, দরজার পরে তার ফিঙ্গারপ্রিন্ট পড়ে যেতে পারে। অথবা ঘরের ভিতরে ঢুকছে, ফ্রিজ থেকে গ্লাসে করে পানি খাইছে, তাহলে এই গ্লাসের ভিতরে তার ফিঙ্গারপ্রিন্ট থেকে যেতে পারে। অথবা সে যে চাকু দিয়ে একটা লোককে খুন করছে, ওই চাকুর হ্যান্ডেলে পরে তার ফিঙ্গারপ্রিন্ট থেকে যেতে পারে। তাহলে সে তো বুঝতেছে না যে আমার এই হাতের ছাপটা এই চাকুর হ্যান্ডেলে রয়ে গেছে বা এই অস্ত্রের হ্যান্ডেলে রয়ে গেছে, তার অজান্তে এই ফিঙ্গারপ্রিন্টটা এখান থেকে যাচ্ছে। পরবর্তীতে এটা ওই ক্রিমিনালকে আইডেন্টিফাই করতে আমাদের সাহায্য করে। এরপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ক্যান বি টেকেন ইজিলি ফ্রম হাইলি ডিকম্পোজ বডি। একটা লোক মরে গেছে, পচে গেছে, তার কাছ থেকেও আমরা ফিঙ্গারপ্রিন্ট সহজে নিতে পারি। এরপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ক্যান বি টেকেন ফ্রম মামিফাইড ডেড বডি। এরপরে পয়েন্ট হচ্ছে রাফ আইডিয়া অ্যাবাউট দ্য এজ অফ দ্য ফিঙ্গারপ্রিন্ট ক্যান বি স্টাডিং দ্য মাইগ্রেশন অফ ক্লোরাইড আয়ন্স ফ্রম দ্য ফিঙ্গারপ্রিন্ট। তাহলে একটা রাফ এজ আমরা নির্ণয় করতে পারি, কতক্ষণ আগে এই ফিঙ্গারপ্রিন্টটা হয়েছে সেটাও নির্ণয় করা সম্ভব। সর্বশেষ হচ্ছে ডিটেলস অফ ফিঙ্গারপ্রিন্ট ক্যান সেন্ড ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি বাই টেলিকমিউনিকেশন সিস্টেম টু হেল্প ইন্টারন্যাশনাল ডিটেকশন অফ ক্রাইম। তাহলে এই গেল ফিঙ্গারপ্রিন্টের আইডেন্টিফিকেশনের জন্য যে অ্যাডভান্টেজ সেই পয়েন্টগুলো। এখন আমরা জানব মেথডস অফ টেকিং ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট আমরা কিভাবে গ্রহণ করব বা কিভাবে নেব। এটা দুইভাবে নেওয়া যায়, একটা হচ্ছে প্লেন মেথড আর একটা রোল মেথড। প্লেন মেথডে কি করা হয়, ইঙ্ক ফিঙ্গার ইজ ব্রট ইন কন্ট্যাক্ট উইথ দ্য পেপার অ্যান্ড প্রেস জেন্টলি। অর্থাৎ হাতে আঙুলে কালি লাগাইয়া ওই আঙুলের ছাপ কাগজের পরে আস্তে করে প্রেস করে চাপ দিয়ে বা প্রেস করে নেওয়া হয়। এইটা গেল প্লেন মেথড। আরেকটা আছে রোল মেথড। রোল মেথডে কি করা হয়, ওয়ান সাইড অফ দ্য ইঙ্ক ফিঙ্গার শুড বি প্লেসড অন দ্য পেপার and then rolled it up to another side so the maximum impression of the papillary wreath can be taken। অর্থাৎ এই আঙুলের মাথায় কালি লাগাইয়া এক সাইড থেকে প্রথম নিয়ে এই
আঙুলের প্যাপিলিটা রোল করা হয়, রোল করে এক সাইডে নিয়ে অপোজিট সাইড পর্যন্ত রোল করা হয়, যার ফলে খুব সুন্দরভাবে এই ইমপ্রেশনটা ধারণ করা যায়। তাহলে এই গেল কিভাবে আমরা ইমপ্রেশন নিব। সর্বশেষ সিন অফ ক্রাইম, সিন অফ ক্রাইমের উপরে বেসিস করে এই ফিঙ্গার ইমপ্রেশনকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ল্যাটেন্ট ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ ইনভিজিবল অর বেয়ারলি ভিজিবল ইমপ্রেশন। ল্যাটেন্ট ফিঙ্গারপ্রিন্ট বা ইনভিজিবল যেটা বললাম, যেমন ধরো একজন গ্লাস ধরে পানি খাইছে, তাহলে গ্লাসের উপরে যে হাতের ছাপটা পড়ে গেছে, তা আঙুলের যে বীজের ছাপ পড়ে গেছে, সেটা তো খালি চোখে দেখা যাবে না। কিংবা একটা দার যে তার আষাঢ় যেটা আছে সেটা ধরছে, সেটার পরে তো দাগ যেটা পড়বে সেটা দেখা যাবে না। কিংবা একটা পিস্তল দিয়ে গুলি করছে, এই পিস্তলের বাট সে হাত দিয়ে ধরছে, এই বাটের পরে যে তার হাতে দাগ পড়ছে এটা খালি চোখে তো দেখা যাবে না। তো এইগুলোকে বলে ল্যাটেন্ট, এবং এই ল্যাটেন্ট ইমপ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে এটা ভিজিবল করা যায়, করে তখন আইডেন্টিফাই করা যায়। তাহলে নাম্বার 1 গেল ল্যাটেন্ট ইমপ্রেশন। নাম্বার 2 ভিজিবল ইমপ্রেশন। এই নর্মাল ফিঙ্গারপ্রিন্ট যেটা তোমরা অনেক সময় হাতের টিপ দিছো, ভোটার আইডি কার্ড যখন বানাইছে তোমাদের হাতের টিপ নিছে, আঙুলে কালি লাগাইয়া কাগজের পরে ছাপ মারলে তোমার টিপের দাগ দেখা যায়, এটাকে বলে ভিজিবল ফিঙ্গার প্রিন্ট। আরেক টাইপের আছে প্লাস্টিক ফিঙ্গারপ্রিন্ট। এই প্লাস্টিক ফিঙ্গারপ্রিন্ট আবার কোনটা? সেটা হচ্ছে when impression is made over the soft and oily substance like soap, cheese, etc. অর্থাৎ ইমপ্রেশনটা যদি কোনো সাবানের উপরে পড়ে, তারপরে চিজের উপরে পড়ে, তখন সেটাকে বলা হয় প্লাস্টিক ফিঙ্গার প্রিন্ট। তাহলে এই 3 প্রকারের হচ্ছে সিন অফ ক্রাইমের পরে ডিপেন্ড করে এই ফিঙ্গার প্রিন্টকে এই 3 ভাগে ভাগ করা যায়। দিস ইজ অল অ্যাবাউট ড্যাকটাইলোগ্রাফি। তোমরা ভালো করে এই ড্যাকটাইলোগ্রাফি পড়ার জানার চেষ্টা করবা, কারণ এটা একটা মানুষকে আইডেন্টিফিকেশন করার একটা বেস্ট ইউনিক মেথড। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।